কত সুন্দর রিং হয়ে গেছে। সুরজিৎ, তোমার চন্দ্রমল্লিকার চারার যেমন সুনাম, তার সঙ্গে সঙ্গে অনেক মানুষ তোমার থেকে রুটবেকিয়ার চারা সংগ্রহ করেন, আর তুমি রুটবেকিয়ার গাছ বাঁচিয়ে রেখে তার থেকে চারা তৈরি। হ্যাঁ, বাঁচিয়ে রেখে চারা করি, আমি বীজও ফেলাই, ঠিক আছে। আর এই রুটবেকিয়াগুলো এখন এরকম দেখা যাচ্ছে আমার কাছে, মানে রুটবেকিয়া শীতকালে প্রচুর দূর থেকে লোক আসে, দেখতে আসে। আমি প্রায় 40টার মধ্যে রুটবেকিয়া করি। এবছর আমি দর্শককে তোমার ভিডিওর মাধ্যমে দেখাবো, ঠিক আছে। করে গেছো, তারপর থেকে প্রতিদিন প্রচুর লোক আমাকে ফোন করেছে। এক একদিন 30টা 40টা 50টা লোকও একদিন ফোন করেছে। মানে তাদের আমি বলছি তারা সন্ধ্যাবেলা প্রতিদিন ফোন করুক, আবার আমি সবার মধ্যে চারা আমি পৌঁছিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে। এখনও তাদের জন্য এত চারা সংগ্রহ করে রেখেছি, চারিদিকে চারা রেখেছি, প্রচুর চারা, প্রচুর। হ্যাঁ, হয়তো কিছু আমার যে এতগুলি প্রজাতি আছে, এত বর্ষা হচ্ছে বলে সব প্রজাতি হয়তো পাবে না, ঠিক আছে। নেক্সট ইয়ারে এই প্রবলেমটা হবে না, সবাই আমাকে পাঠাচ্ছে। দুই একটা চারা মিস যাচ্ছে, নাম্বার দিতে পারছি না, সেটা পরের বছরে এই মিসগুলো হবে না। এখন এই টায়ার সুতো আর এই দুটো সুতো ইউজ করবে, এইটা দিয়ে বাঁশ বাঁধবে আর এইটা দিয়ে গাছ টেনে বাঁধবে। এই দুটো এই সুতো দিয়ে গাছ যেন টেনে বাঁধতে যাবেন না কেউ, তাহলে গাছ কিন্তু কেটে যাবে। এটা ধারালো সুতো, এই নরম সুতো দিয়ে গাছ বাঁধতে হবে। সুরজিৎ, তুমি জৈব সারের মিশ্রণটা দেখালে, কেমিক্যাল সারের মিশ্রণটা দেখালে, এছাড়াও গাছে অনেক রোগ পোকা হয়, তার জন্য ওষুধ, ফাঙ্গাস আসে, ফাঙ্গাসের জন্য ফাঙ্গিসাইড, এইগুলো পরপর ধাপে আমাদের দিতে হয় চন্দ্রমল্লিকার ক্ষেত্রে। কি কি তুমি দাও সেটা আমাদের জানাও। আচ্ছা, কি আমি দিই? সারা বর্ষাকালে আমি টাইকোডার্মা ভিডিটি গোড়ায় দিয়ে রেখেছিলাম। কেউ যদি টাইকোডার্মা ভিডিটি দিতে না পারে, সস্তার একটা খাবার হচ্ছে ডাইথেনিয়াম M45। 1 লিটার জলে 1.5 গ্রাম মিশিয়ে গাছের পাতায় কোনোদিন স্প্রে করবেন না। ফাঙ্গিসাইড গাছের পাতায় স্প্রে করবেন না। 1 লিটার জলে 1.5 গ্রাম মিশিয়ে টপে করে গোড়ায় জলদার পটে করে গোড়ায় ঢেলে দেবে, ঠিক আছে। আর ব্যাবিস্টিন বর্ষাকালে দেওয়া যেতে পারে। এই দুটো ফাঙ্গিসাইড স্প্রে করলে আর কিছু লাগে না, ঠিক আছে। ভুলেও কোনো দিনও এই মার্কেটে আছে ব্লু কপার, এই ব্লু কপার, এইটা কিন্তু পম বেশি এইসব কেমিক্যাল নিতে পারে না। এটা একদম দিলে গাছ বসে যাবে, গাছের গ্রোথ কমে যাবে, ঠিক আছে। এইটা দেওয়া যেতে পারে সাধারণত প্রয়োগ করে গোড়ায় হালকা করে একটু লাগিয়ে দিতে পারলাম। অনেক সময় গোড়ায় অনেক সময় জলে খেয়ে যায়, তো খেয়ে পচন ধরে, জাস্ট এটা গোড়ায় লাগিয়ে দেবে। এছাড়া M45 আর না হলে ব্যাবিস্টিন, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলে গাছের এই রোগগুলো বৃষ্টি জল থেকে আসে। এই যে পাতার এই রোগগুলো, এই বর্ষাকালে পাতার এই রোগগুলো আসে, এই যে এগুলো দেখা যাচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, ফাঙ্গিসাইড দিলাম, ফাঙ্গিসাইড বেশি দেওয়া দরকার নেই। M45 গুলে আর কিছু দেওয়া দরকার নেই, বা ব্যাবিস্টিন দিয়ে রেখে দাও। আর অনেক সময় প্রচুর লোক অনেক বেশি স্যাপ দিয়ে ভরে রেখে দেয় তখন গাছ কি করে হার্ড হয়ে যায়, গাছ বাড়তে চাবে না। সেই ক্ষেত্রে তখন কি করবেন, যখন গাছ ফাঙ্গিসাইডে বেশি পরিমাণ পেয়ে যায়, তখন সেই ক্ষেত্রে কি করবে, ম্যাগনেসিয়াম সালফেট, এইটা যদি কেউ দিতে পারো। না হলে ওষুধের দোকানে যে ম্যাগনেসিয়াম সালফেট, এটা আমি ইউজ করি। ওষুধের দোকানে ম্যাগনেসিয়াম সালফেট, এটা 1 লিটার জলে এরকম সাদা দানা, এটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। ফোড়া পেকে গেলে সেই ম্যাগনেসিয়াম সালফেট 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছকে আমি স্নান করিয়ে দিই, গাছ আবার নরম হয়ে যাবে, আবার গাছ আবার পুরোনায় আবার সেই জায়গায় ফিরে আসবে। যত সম্ভব আমি ফাঙ্গিসাইড থেকে একটু বিরত থাকাই ভালো। কিন্তু ওষুধপত্র কেউ মিস করবে না। ওষুধটা যেটা আমি বলবো সেটা যেন প্রতি সপ্তাহে যেন দিয়ে দেওয়া হয়। এখন বর্ষাকাল, যে কোনো একটা আঠা দিয়ে ওষুধগুলো যেন দেওয়া হয়। সুরজিৎ, আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমার এখানে আসতে চাইলে কিভাবে আসবেন, পথ নির্দেশটা বলো আর ফোন নম্বরটা বলো। আমার আসতে গেলে শিয়ালদা থেকে ট্রেনে করে হাবড়ার আগে স্টেশন অশোকনগর নামতে হবে। অশোকনগর নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে এসে যশোর রোডে উঠতে হবে। ওখানে টোটো অটো দাঁড়িয়ে থাকে, 10 টাকা ভাড়া দিয়ে মাতৃসদন হসপিটাল বললেই মাতৃসদন হসপিটালের সামনে নামিয়ে দেবে। ওইখান থেকে আমার বাড়ি 1 মিনিটের রাস্তা। মাতৃসদন হসপিটাল পাশেই আমার গাছের দোকান, আমার দোকান থেকে আমার বাড়ি 1 মিনিট হাঁটা পথে আমার বাড়ি। প্রচুর লোক প্রথম দিন দাদা তোমার ভিডিও করে গেছে, পরের দিন প্রচুর লোক আমার বাড়ির সামনে এসে হাজির হয়ে গেছে। প্রায় 10-15 জন লোক সকালবেলায় এসে দেখি হাজির হয়ে গেছে গাছ নিতে। আর তারা প্রতিজনেই গাছ পেয়ে খুব খুশি হয়েছে। তাদের গাছ এখনও 4 থেকে 8-এ দিয়ে দিয়েছে। তাদের গাছ সত্যি খুব ভালো। যে প্রতি রাত্রিবেলা আমাকে ফোন করে, আমাকে যে কোনো দিন রাত্রিবেলা 7টা থেকে 11টা অবধি ফোন করবেন। দিনের বেলা একটু ফোন না করলেই ভালো হয়, ঠিক আছে। এই জন্য ক্ষমা চাচ্ছি, কারণ দিনের বেলা আমি প্রচুর কাজের মধ্যে থাকি, তো তাই জন্য রাত্রিবেলা ফোন করলে আমি সবার ফোন অ্যাটেন্ড করবো। সবাই গাছ কীভাবে করতে সব কিছু আমি সবাইকে শিখিয়ে দেবো।
তাহলে তুমি আমাদের দেখালে যে ফাঙ্গিসাইড আমরা কিভাবে দেব, হ্যাঁ তোমার অভিজ্ঞতাটা তুমি জানালাম। M40 দিতে বললাম, না হলে ব্যাবিস্টিন দিতে বললাম, না হলে টাইকোডার্মা, যে কোনো একটা দিলে, আর বেশি কিছু দেবেন না গাছে। অন্য কিছু দিলেই, যত দামি দামি ফাঙ্গিসাইড আছে এগুলো দিলে গাছের ক্ষতি হবে, গাছ বসে যাবে, গাছ এগুলো দেবেনই না একদম। এছাড়া আর কি প্রয়োগ করতে হয়? এছাড়া চন্দ্রমল্লিকা প্রচুর রোগ পোকা আক্রমণ করে, প্রচুর যে সাদা মাছি আসে, মিলিবাগ ধরে, তারপরে হচ্ছে কালো কালো মাছির মতন পোকা হয়, প্রচুর রকমের পোকা আসে। এই জন্য আমাকে কাকা বলে একটা ওষুধ আছে, এটা মাসে অন্তত 2 বার 1 লিটার জলে 1.5 গ্রাম দিয়ে মাসে 2 বার বিকালবেলা স্নান করিয়ে দেবেন। এখন বৃষ্টি হচ্ছে, তার জন্য আমি আঠার সাথে ইউজ করতে পারি, আঠা দিয়ে, যে কোনো একটা আঠা দিয়ে দেবেন। আর এখন বৃষ্টি হচ্ছে, এমনি বৃষ্টির জলে পোকামাকড় একটু রোগ পোকা অন্তত কম আসে, ঠিক আছে, এইটা একটু দেবে। আর কনফিডার, ইমিডাক্লোরপিন, এইটা ইমিডিয়াক্লোরপিন এটাও দিতে পারে। আমি হচ্ছে মিডিয়া দিই, ইমিডিয়াক্লোরপিন, এটা যে কোনো এই পার্সেন্টেজে যে কোনো 1 লিটার জলে 1.5 গ্রাম মিশিয়ে, এটাও মাসে 2 বার। আর অনেক সময় গাছের উপরে ছোট ছোট মাকড়সা ঘুরে বেড়ায়, এই মাকড়সা লালাতে অনেক সময় দেখা যাচ্ছে হয়, গাছের আগাগুলো বসে যাচ্ছে, আগাগুলো বাড়ে না, সেই জন্যে ট্যাপগড়টা মাসে অন্তত 1 বার 2 বার একটু ইউজ করতে হবে। এই তিনটে ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে আমি যদি ইউজ করি, ঠিক আছে, তাহলে খুবই ভালো হবে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে মাইটস বলে যেই ধরনের পাতা খায়, কাকা দিতে 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 পোকা কী করে বিভিন্ন অ্যাবজর্ব করে নেয়, তখন কাকা যদি না কাজ করে তখন টেকনিক্যালটাকে চেঞ্জ করতে হবে। কাকার সাবস্টিটিউট অন্য ওষুধ আছে, সেগুলো আমি পরের ভিডিওতে আমি সব বলে দেবো। আর একটু ভিটামিনের ক্ষেত্রে আমি বলি, ভিটামিন গাছে সুফলা থেকে 3টে জিনিস পাবে, আর বাদ বাকি কোথা থেকে পাবে, তাকে তো আমাকে ওকে ভিটামিনগুলো দিতে হবে, যেমন হলুদ হয়ে গেলে পাতা কিছু, এই জন্য আমি এই অ্যাগ্রোমিন, না হলে এটা 1 লিটার জলে 1 গ্রাম, আর এটা 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে গাছকে স্প্রে করে দিই। এই দুটো ভিটামিন ইউজ করলে আর কিছু লাগবে না। এটা মাইক্রোনিউট্রিয়েন্টস, হ্যাঁ এটা মাইক্রোনিউট্রিয়েন্টস। আর এই যে মানে দুটোর যে কোনো একটা দিলেই হবে? হ্যাঁ দুটো যে কোনো একটা দিলেই হবে। আমি অ্যাগ্রোমিন এইটাই দিই, অ্যাগ্রোমিন গোল্ড দিই। আর এইটা যেহেতু দিই না, কারণ হচ্ছে এটা তো, হ্যাঁ অ্যাগ্রোমিন, এটা তো আমার খাবারের মধ্যে তো কেমিক্যালের মধ্যে মিক্স থাকে, জন্য আমি এটা দিই না, ঠিক আছে। আমি অ্যাগ্রোমিন গোল্ডটাই দিই, স্প্রে করে দাও। এটা স্প্রে করে দিই। কতটা দাও লিটার? 1 লিটার জলে 1 ml দিয়ে ভালো করে স্প্রে করে দিই। কখন স্প্রে করো? আমি এটা সকালবেলা করি, সকালবেলা এটা করি, আর বিকালবেলা করি হচ্ছে এই পোকা মারার ওষুধ। এইটা বিকালবেলা কেউ যদি গাছে কুড়ি খাবার, আর এই যে ম্যাগনেসিয়াম, যে এইসব জিনিস এগুলো সকালে করবে, আর হচ্ছে এইগুলো আর এইগুলো সব বিকালবেলা 5টা বার সূর্যের আলো নিবে। হ্যাঁ ওষুধ আর ফাঙ্গিসাইড বিকেলবেলা 4টের পর যখন সূর্যের আলো নিভে যাবে তখন। আর খাবার আর বাদ বাকি অন্য জিনিস সেগুলো সকালবেলা রোদ ওঠার আগে, মানে 8টার আগে, মানে রোদের টেম্পারেচারের আগে, মানে বড় জোর 7টার মধ্যে দিয়ে দিলে আমার ভালো হয়। সুরজিৎ, বলো দাদা। আমরা তো আজকে তোমার পরিচর্যা শুনলাম, কিন্তু এই মুহূর্তে যারা চারা নিতে আসবেন তারা ভিডিওতে একটু চারাগুলো দেখতে চাইবেন। চলো আমি আমার চারা যেখানে থাকে, চারা যেখানে তৈরি করি, সব চলো সেখানে একটু দেখিয়ে দিই সব দর্শককে, সবাইকে। চলো সুরজিৎ, চারা ঘরে যাওয়ার পথে আমরা এই লাঠিগুলো দেখছি রাখা রয়েছে। হ্যাঁ আমার লাঠির প্রচুর স্টক আছে দাদা। কিরকম স্টক আছে? চলো আমি দেখাবো, আমার গোডাউনে আছে, যেটা আমি যেখানে আমি মানে লেবার দিয়ে কাটি, অনেক বাঁশ কেটে প্রচুর লাঠি রেখে দিই। এত স্টক করেছো কি বিক্রির জন্য? হ্যাঁ বিক্রির জন্য। অনেকে বলছে, যারা কলকাতার দিকে থাকে, দাদা লাঠি পাই না, আমি লাঠি রিং সবই পৌঁছিয়ে দেবো দাদা। মানে এগুলোকে বাঁশ দিয়ে কেটে হ্যাঁ, একটা বাঁশের এখন প্রচুর দাম, 300 টাকা, লেবারের প্রচুর দাম। আমি কাটি এগুলো সবাইকে যেন সাহায্য করতে পারি। কেন গাছে ছোট কাঠি, মাঝারি কাঠি, লম্বা কাঠি, এগুলো বুঝিয়ে বলো তো। এটা হচ্ছে ছোট কাঠি, এটা হচ্ছে প্রথম স্টেপে রিং বাঁধার জন্য। ও তারপরে এই লাঠিটা আবার উঠিয়ে ফেলতে হবে? না, এটা তলাই থাকবে, রিং এর সাথেই থাকবে, এটা থাকবে। এটা হচ্ছে গোড়া সাপোর্ট প্রথম। এই যে এটা 3টে করে লাগে, এটা 3টে করে লাগবে। তারপর যখন 10 ইঞ্চিতে উঠবে তখন গাছ বুঝে, কারো এই লাঠিও লাগতে পারে, কারো গাছও এত বড় হতে পারে, ঠিক আছে। আর এইটা রেখেছি সাধারণত, এটা এখন চাচিনি চেঁচে, এটা যারা জায়ান্ট করবে জায়ান্টের জন্য। মানে আমার কাছে এই 4 ধরনের লাঠি পাওয়া যাবে, এই একটা সাইজ, এই একটা সাইজ, এই একটা সাইজ। এইরকম দাম এই লাঠিগুলো? সেটা ফোনে সবাই যারা করলো আমি বলে দেবো সবাইকে, বেশি দাম নেবো না, খুবই কম দাম এগুলো। এই একটা সাইজ পাওয়াই যায় না, এই একটা সাইজ সব রকম পাওয়া যায় না। না আমার কাছে এই লাঠিও পেয়ে যাবে। কেউ যদি জায়ান্ট, তুমি অনলাইনে পাঠাতে পারবে? হ্যাঁ অনলাইনে যদি ডিডিসি যদি নেয় বা ব্লু ডার যদি লাঠি নেয়, জিজ্ঞেস করে দেখবো, ঠিক আছে।
আর লাঠি কয়েকজন এসে আমার বাড়ি থেকে হাতে হাতে নিয়ে গেছে তারা। চন্দ্রমল্লিকার সাথে সাথে প্রচুর অর্কিড সেল করো। হ্যাঁ, অর্কিডও করছি, শুরু করেছি, আগে কিছু করেছি, এখন শুরু করবো। এটা তোমার অর্কিড হাউসটা? হ্যাঁ, এটা আমার অর্কিড হাউস। এটা আমার মানে সারা দিনের সময় কাটানোর একটা আমার উপযুক্ত জায়গা। এদের সাথে আমি খুবই ভালোবাসি, এদের সাথে খুবই থাকি। আর এই আজকে যেহেতু চন্দ্রমল্লিকার ভিডিও, হ্যাঁ, আমরা চন্দ্রমল্লিকার মধ্যে আজকে অর্কিড নিয়ে আর বড় করছি না, আমরা নেক্সট একটা শুধু অর্কিডের নেক্সট একটা অর্কিডে তোমাকে ভিডিও করবো, আর অর্কিডে কি কি পরিচর্যা আমি সেটাও আমি দর্শককে আমি সবাইকে শিখিয়ে দেবো। তো এইরকম ফুল ধরা গাছগুলো তুমি বিক্রি করো? এইগুলো আমার নিজের গাছ, ঠিক আছে। এরকম যদি ফুল ধরা গাছ কেউ পায় সিডলিং থেকে ফুল ধরা সবই আমার একটা ক্যাটালগ আছে, ওখানে 12টা কালার আছে, আমি সেটাও আমি বিক্রি সবাই পাবে। তোমার যে দোকানটা রয়েছে ওখানে বিক্রি হয় এগুলো? হ্যাঁ, এগুলো বিক্রি হয়। দেখো এই ফুলটা কম করে 2 মাসের আগে শুকাবে না। 2 মাস থাকবে একটা ফুল? 1.5 থেকে 2 মাস একদম এইভাবে ফুটে থাকে। এই দেখো আমার ঘরটা দেখো কত সুন্দরভাবে করা, খুব সুন্দর ঘর। হ্যাঁ, কেউ যদি এই ঘর করতে যায়, আমি কেউ বাড়ির সাথে আমি তো ঘরের ব্যবস্থাও করে দেবো, ঘর করে দেবো। তোমার চন্দ্রমল্লিকার চারার যেমন সুনাম, তার সঙ্গে সঙ্গে অনেক মানুষ তোমার থেকে রুটবেকিয়ার চারা সংগ্রহ করেন, আর তুমি রুটবেকিয়ার গাছ বাঁচিয়ে রেখে তার থেকে চারা তৈরি। হ্যাঁ, বাঁচিয়ে রেখে চারা করি, আমি বীজও ফেলাই, ঠিক আছে। আর এই রুটবেকিয়াগুলো এখন এরকম দেখা যাচ্ছে আমার কাছে, মানে রুটবেকিয়া শীতকালে প্রচুর দূর থেকে লোক আসে দেখতে আসে। আমি প্রায় 40টার মধ্যে রুটবেকিয়া করি। এবছর আমি দর্শককে তোমার ভিডিওর মাধ্যমে দেখাবো, ঠিক আছে। আর এখন থেকে আমি লাগিয়ে ফেলেছি রুটবেকিয়া, এই যে সব এইগুলো পটে সব তৈরি করে ফেলেছি, ঠিক আছে। এই মুহূর্তে আমার দর্শক বন্ধুরা যদি রুটবেকিয়া চারা চান, তুমি দিতে পারবে? এই মুহূর্তে না, 1 মাস 1.5 মাস লাগবে একটু রুটবেকিয়া চারা নিতে গেলে আমি নিশ্চয়ই আমি সবাইকে দেবো। নেক্সট ভিডিওতে তুমি রুটবেকিয়া চারা দাও। হ্যাঁ, নেক্সট ভিডিও আমি রুটবেকিয়ার পরিচর্যা কিভাবে করতে হয়। রুটবেকিয়া কিন্তু একটু টাপ আছে গাছ, অনেকে করে গাছ পালং শাকের মতন গাছ হয়ে যায়, ফুল দেয় না, ঠিক আছে। ওর কিন্তু গোড়া কিন্তু কিভাবে মাটি তৈরি করতে হবে বা কিভাবে ঘ্যাসে তৈরি করতে হবে, আমি রুটবেকিয়া নিয়ে আমি সবকিছু শিখিয়ে দেবো। তুমি এই গাছটাকে গত বছর থেকে বাঁচিয়ে রেখেছো? গত বছরের ছোট চারা এই পটে বসিয়ে রেখেছি, কারণ এই সময় তাড়াতাড়ি চারা পাওয়া যায় না, ঠিক আছে। এই জন্য এটা গত বছরের গাছ, গত বছরের ছোট চারা। আমি এটা আমার বীজের টব, ঠিক আছে। এতে আমি চারা ফেলাই, সেই এতগুলি গাছ এখান থেকে। সেই ফুলটা কতদিন থাকে গাছে? হ্যাঁ, এই রুটবেকিয়া একটা ফুল 1.5 মাসের আগে শুকায় না। 1.5 মাস? হ্যাঁ, এই যে মাঝখানের এই বিন্দুটা আস্তে আস্তে ফোটে, আস্তে আস্তে যখন এই মাঝখান অবধি ফুটে আসে তখন আস্তে আস্তে শুকাতে শুরু করে। এটা দেখছো এখন তো এরকম, তো এটা পুরো থোকা রুটবেকিয়া। বাজারে এখন এই থোকা রুটবেকিয়া দেখা যায় না, পুরো থোকা। আর গাছ আমার মতন একটা বড় বড় টল গাছ হয়। এই দেখো আগের বারে সব গাছ, এই দেখো আবার করি চলে, এই দেখো থোকা, এই দেখো কতগুলি পাপড়ি, দেখো এখানে ক্যামেরাটা নাও, এই দেখো থোকা, এই দেখো কত পাপড়ি। মানে শীতকালে রুটবেকিয়ার চারা লাগালে ফুল হতে অনেক সময় লাগে, কিন্তু এই গাছগুলো যেহেতু কাটিংয়ের গাছ তুমি বিক্রি করো, খুব তাড়াতাড়ি ফুল আসবে। এগুলো কাটিংয়ের গাছ না, এগুলো আগের বছরের চারা, সেগুলোকে আমি বড় করতে দিইনি, বাড়তে দিইনি। ওদের আমি ছোট করে ধরে রেখেছি, খাবারও দিইনি, বাড়তে দিইনি, তার জন্য এইগুলো এখন ছোট হয়ে যাচ্ছে। এইবার এখান যে মানুষকে দেবে সেটা কি গত বছরের গাছগুলোই দেবে? না, আমি আমার বীজ আছে, বীজ ফেলেছি, বীজের থেকে চারা উঠুক, সেই চারা সবাইকে দেবো। তো সেই চারা কতদিন পরে ফুল হবে? সেই চারা এই শীতেই ফুল হবে, জানুয়ারিতে ফুল হবে, কিন্তু গাছ হ্যাঁ জানুয়ারিতে ফুল হবে। হ্যাঁ, জানুয়ারিতে ফুল হবে। গাছ রুটবেকিয়া একটু সময় লাগে, রুটবেকিয়া একটু আগে লাগাতে। কোন সময় লাগালে ভালো? সেপ্টেম্বরের মধ্যে লাগালে ভালো হয়। সেপ্টেম্বরে রুটবেকিয়ার সেপ্টেম্বরের সেপ্টেম্বরের মধ্যে রুটবেকিয়া লাগিয়ে ফেলতে হবে। আচ্ছা, এর তো 2-3টে কালার আমরা সচরাচর দেখি, তোমার কাছে কটা কালার পাওয়া যায়? এবার রুটবেকিয়া হচ্ছে অনেকগুলো কালার হয়, ঠিক আছে। এবার কোনটা, এই যে এইটা আগে এই জাতটা আগের বার ফুটেছিল হলুদ, এই বছর কিন্তু ও কালার চেঞ্জ করে, হলুদ হয় না, ও অন্য কালার চেঞ্জ। এই গাছটা দেখেছি, এই জাতটা দেখেছি অন্য কালার চেঞ্জ করে ফেলে। এরকম আমি আগের বার 2 ইঞ্চিতে গাছ রেখে দিয়েছি, 2 ইঞ্চি না 4, এটা 3 ইঞ্চিতে। এই গাছগুলো এই বছর আমি ফাইনাল করবো। এগুলো আগের বার, এবছরে এটা ফুল দেবে, এই বছর এটা ফুল দেবে। ওরা থাকে, আগের বছরের গাছ রেখে দিলেও থাকে এই গাছ, এবছর এবার ফুল দেবে। দেখো কত সুন্দর শিকড় হয়ে গেছে। ও এখন চাচ্ছে এবং আমাকে যেন 10 ইঞ্চিতে টবে দেওয়া হয়, 10 ইঞ্চি টবে দেওয়া হয়। এই দেখো কত সুন্দর। এই দেখো আগের বারে এই টবে আমি বীজ, এই টবে আমি বীজ ফেলেছিলাম, বীজ, এই দেখো সেই বীজের চালির টবে গাছগুলো রয়ে গেছে। আর এই গাছে কিন্তু প্রধান শত্রু হচ্ছে জল, গোড়া কিন্তু এদিক ওদিক হলে গোড়া পচে, কিন্তু সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। চারাগুলোই তুমি আমার ক্রেতা সাধারণের হাতে, দর্শক বন্ধুদের হাতে তুলে দিচ্ছ? হ্যাঁ, তুমি যেদিন ভিডিও করে গেছো তারপর থেকে প্রতিদিন প্রচুর লোক আমাকে ফোন করেছে। এক একদিন 30টা 40টা 50টা লোকও একদিন ফোন করেছে,
মানে তাদের আমি বলছি তারা সন্ধ্যাবেলা প্রতিদিন ফোন করুক, আবার আমি সবার মধ্যে চারা আমি পৌঁছিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে। এখনও তাদের জন্য এত চারা সংগ্রহ করে রেখেছি, চারিদিকে চারা রেখেছি, প্রচুর চারা, প্রচুর। হ্যাঁ হয়তো কিছু আমার যে এতগুলি প্রজাতি আছে, এত বর্ষা হচ্ছে বলে সব প্রজাতি হয়তো পাবে না, ঠিক আছে। নেক্সট ইয়ারে এই প্রবলেমটা হবে না, সবাই আমাকে পাঠাচ্ছে, 2-1টা চারা মিস যাচ্ছে, নাম্বার দিতে পারছি না, সেটা পরের বছরে এই মিসগুলো হবে না, এখন হয়ে যাবে 40টার মতন জাত হয়ে যাবে। ফুলের ছবিগুলো দেখাও। এই যে দেখো দাদা, এই সমস্ত ভ্যারাইটিগুলো তুমি দিতে পারো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার 1, 2 দিতে পারবো, 3, 4 দিতে পারবো, 5, 6, এই সবাই যেন 7, 8 করে, 9, 10 এগুলো টুকটাক পারি। 13টা দাদা হবে না, 2-1টা ভ্যারাইটি হবে না, এখন 2-1টা ভ্যারাইটি হবে না। এবার এখানে যেমন হচ্ছে এই 28 নম্বরটা হবে না, 2-1টা ভ্যারাইটি হবে না, একটু হবে না, আর বাদবাকিগুলো সব হয়ে যাবে। হ্যাঁ অনেকে বলছে ফোন করে, দাদা সুরজিৎ কিছু গাছ বড় আছে, কিছু গাছ দেখুন আমি বলে দিচ্ছি, দেখুন এই যে এই 43 নম্বরের গাছটা ছোট, আবার সে যখন আরেকটা গাছ পাচ্ছে এই যে 34 নম্বরের গাছটা বড়, এক একটা গাছের এক এক রকম ডাল বেরোতে আমার সেইভাবে কাটতে হয়। এই গাছটা বড় আছে, এই গাছটা ছোট আছে, সব গাছ সমানভাবে যায় না। এই যেমন 7 নম্বরের গাছটা একটু ছোট, কিছু প্রজাতি আছে ডালটাই ছোট হয়, ডাল বেরোয় না ছোট, তখন এই প্রজাতির ডাল কাটলে ডালটা ফট করে বড় হয়ে যাচ্ছে, আর কিছু প্রজাতির ডাল ছোট বেরোচ্ছে, তখন এই জন্য ডালটা ছোট হচ্ছে। এই জন্য আমাকে সামনের বছর এই কিছু প্রজাতি যেগুলো ডাল ছোট হচ্ছে সেগুলো মাদারটাকে আমার সংগ্রহটাকে বাড়াতে হবে, তাহলে এই প্রবলেমটা হবে না। এই যে দেখো দাদা, এই কত রয়েছে, এখনও কত রয়েছে, প্রচুর গাছ, প্রচুর। আর এইভাবে তো একদম তৈরি, একদম এখানে সিজন হচ্ছে গাছ পুরো এইভাবে সিজন। সব গাছে কিন্তু তলা দিয়ে শিকড় আসে না, আর অনেকেই বলছে একটু ভালো শিকড় দেখে, কিন্তু বেশি ভালো শিকড় না গাছ না আমি মনে করি ভালো না, কারণ হচ্ছে গাছের গোড়ায় বেশি রুট হয়ে গেলে তখন এই রুটটা যখন ওখানে যখন 4 ইঞ্চিতে বসাতে যাবে, তখন এই যে বেশি রুটে না জল ধরে থাকে, তখন গাছটা কিন্তু কম বাড়বে। সাধারণত সবাই যদি কম রুটওয়ালা শিকড় গাছ নেয় তাহলে সেই গাছটা সব থেকে ভালো হবে। প্রচুর চারা দাদা, দেখো এদিকে আসো, প্রচুর রয়ে গেছে, প্রচুর চারা। প্রতিদিন আমি প্রতিদিন 10টা-12টা করে কুরিয়ার করে যাচ্ছি, প্রচুর চারা, প্রচুর এরকম চারা ভাঙবে না, তুলে যে প্রচুর চারা, প্রচুর চারা, সব আলাদা পাতা, সব আলাদা, প্রচুর চারা। কতগুলো ভ্যারাইটি এই মুহূর্তে রেডি আছে তোমার কাছে? আমি 35 থেকে 40টা অ্যাবাব দিয়ে দিতে পারবো। 40টা? হ্যাঁ অনেকে আবার বলছে দাদা যারা 2-3টে করে চাচ্ছে তাদের আমি হয়তো প্রতিটা ভ্যারাইটি আবার যে একটা করে দিতে পারবো, মানে কয়েকটা ভ্যারাইটিগুলো। আর এখনো অনেক গাছ বালি থেকে ওঠার অপেক্ষা আছে, আর বৃষ্টির জন্য পটিং করতে মানে ডাল কাটতে পারিনি অনেক। সুরজিৎ কি তুমি মাপছো উপরে? এই যে গাছটা কতটা বেড়েছে তাই বিঘাটা মাপছি, 1, 2, 3, এটাকে 3 মাপলাম, এটাকে 7-8 করে ফেলতে হবে, এমন সময় হবে এখান থেকে মানে ধরে 7বার 8বার মাপতে পারি, এরকম বড় গাছ করতে হবে। এটা মাপলে তোমার আনন্দ হয়? আমি গাছ মাপি আর গাছকে খুব ভালোবাসি, রাত্রিবেলা এসে গাছের সাথে মানে 2 ঘন্টা 3 ঘন্টা গাছের সাথে এরকম করে জড়িয়ে বসে থাকি দাদা। হ্যাঁ গাছকে না ভালোবাসলে দাদা গাছ হবে না দাদা। এ তোমার প্রেমিকা? হ্যাঁ গাছকে ভালোবাসতেই হবে। তো এই যে এত সুন্দর পরে এত সুন্দর গাছগুলো, এরকম বড় গাছগুলো কি মানুষকে বিক্রি করে দেবে? হ্যাঁ কিছু আমি সয়ে যায়, কিছু বড় গাছ আমি বিক্রি করে দিই, সেটা এখন না, সেই নভেম্বর মাসে। বন্ধুরা দেখুন সুরজিতের ট্রেন্ডি গার্ডেন দোকানটি। সুরজিৎ এই দোকানটার ঠিকানাটা একটু আমাদের দর্শক বন্ধুদের জানাও। আমি ঠিকানা অশোকনগর মাতৃসদনের ঠিক মাতৃসদনের গায়ে একটা ওষুধের দোকান আছে, তার পাশেই হচ্ছে আমার দোকান। মানে এখানে যাবতীয় গাছের সবকিছু পাওয়া যায়? আমার কাছে গাছের A to Z, গাছের চন্দ্রমল্লিকার কাটিং থেকে শুরু করে লাস্ট হচ্ছে 0050, মাঝখানে সব A to Z আমার কাছে সব পাবে, সব গাছের সব কিছু পাবে। তোমার দোকানটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা দাদা। এখানে গাছও বিক্রি করো? হ্যাঁ গাছও বিক্রি করি, এবং গাছের যাবতীয় প্রোডাক্ট, গাছের যাবতীয় খাবার, টব, ওষুধ সব কিছু। আর এই সাইনবোর্ডটায় আমরা দেখছি ট্রেন্ডি গার্ডেন, নার্সারি বলে আলাদা কিছু লেখনি, ট্রেন্ডি গার্ডেন। মাতৃসদন মার্কেট, অশোকনগর, 24 পরগনা নর্থ, 743222। আর ফোন নাম্বারটা আরেকবার বলো। আসো দাদা, আসো দোকান আসো। যাবতীয় গাছের পট রেখেছো, মাটির প্লাস্টিকের পট, স্কয়ার স্টিক, সারগুলো সব পাওয়া যায়?
সব পাওয়া যায় সব দাদা। এই সারের লাইসেন্সও আছে? আমার সারের লাইসেন্সও আছে দাদা। তাহলে কোনো মানে আইনগতভাবে তুমি করছো? হ্যাঁ, আমি পুরো আমার সারের লাইসেন্সও আছে। আমি এগ্রিকালচার থেকে 2 বছরের কোর্স করা আছে, গাছের A to Z সম্বন্ধে আমি সব কিছু জানি। আর এই যাবতীয় ওষুধগুলো এখান থেকে বিক্রি? এখানে সব ওষুধপত্র, ওষুধ। আর একটা মজার জিনিস হচ্ছে দাদা, আমি সব কেটে বিক্রি করি। ক্যালসিয়াম নাইট্রেট, যাদের অল্প লাগবে 1261, যাদের অল্প লাগবে 0050, তারপরে হচ্ছে জিআর, যা যা লাগবে সব সব মানে যত কেমিক্যাল 13045 সব A to Z, আর সব ওষুধপত্র। আর এর সাথে বিক্রি করলে তো একটা অনেকেরই সামান্য লাগে, বোতলটা কিনতে অনেকের গায়ে লাগে। একটা 1261-তে সবার তো লাগে না, এতটা লাগবে না, অল্প গাছ। এই জন্য আমি কেটে কেটে লুজ, যার যেটুকু লাগে, কারো 50 লাগে, কারো 100 লাগে, কারো 200 লাগে। তুমি 100 গ্রাম আমি 1261 নেবো তোমার থেকে, কত টাকা দিতে হবে? 100 গ্রাম আমি 40 টাকা নিই। 40 টাকা তো গায়ে লাগছে না? গায়ে লাগছে। পুরো প্যাকেটটার দাম কত? পুরো প্যাকেটটা বিক্রি করছি হচ্ছে 270 টাকা। অনেক টাকা, অনেক টাকা, তাহলে অনেক কম পয়সা, অনেক পয়সা হয়ে যাচ্ছে। এটা একটা বিরাট সুবিধা তুমি করে দিয়েছো। করে দিয়েছি। আর গ্রো ব্যাগও রয়েছে, পোর্সেলিন পটগুলো খুব সুন্দর। গ্রো ব্যাগ আছে, সব রকমের গ্রো ব্যাগ আছে। তারপরে এই মধ্যে সব সার আছে, সব সারপত্রের মধ্যে আছে। এই জিনিসটা, এই শিংকুচি, কি সুন্দর, হাই কোয়ালিটি। হ্যাঁ একদম। আমি যেহেতু নিজের গাছে দিই, আমার বিভিন্ন পার্টির বাড়িতে দিই, আমি যে আমার দোকানে যেইটুকু জিনিস আছে সব একদম এ কোয়ালিটির জিনিস আমি রাখি। এই দেখো, এই যে হাড়ের গুঁড়ো, সব A to Z ভালো, মানে আজে বাজে কোনো জিনিস রাখো না। না, এই যে নিম দেখো, নিমের সেন্ট দেখো, নিম খোল, সব 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 জিনিস আছে। তুমি নিজে গাছটা করো বলে যে কোনো প্রোডাক্টই ভালো রাখো। আমি যেহেতু নিজে গাছটা করি, আর গাছের খাবারটা আমি সার সম্বন্ধে কোনটা ভালো মন্দ সেটা বুঝি, আমি জানি সব জিনিসগুলো ভালোই রাখি। হিউমিক রাখি, মানে ম্যাক্সিমাম আমি অ্যারিসের জিনিস বিক্রি করি, হিউমিক বিক্রি করি অ্যারিসের, ঠিক আছে। এইটাও আমি লুজ কেটে বিক্রি করি, সবই কেটে বিক্রি করি। আর এই আমার সিনামেকের টপ, প্লাস্টিকের টপ, চারিদিকে সব টপ পত্র আছে। অপূর্ব দোকান, খুব সুন্দর। এই যে দাদা, হ্যাঙ্গিং বাস্কেটগুলোও রয়েছে, সব পাওয়া যাবে। স্প্রে মেশিন সব আছে আমার কাছে। তোমার এখানে যত রকম প্রোডাক্ট আছে, আমরা ডিটেলস একটা ভিডিও করব। হ্যাঁ, ডিটেলস, এরপরে একটা ডিটেলস শুধু দোকানের উপর একটা ভিডিও করো। আর সব কী পাওয়া যাবে সব কিছু আছে আমার কাছে, কাটিং থেকে শুরু করে সব A to Z আমার কাছে পাবে। কাটিং পাউডার মানে গাছের যাবতীয় ফোন করলে সুজিত এই আছে, আমি সব কিছু আছে আমার কাছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে সুরজিৎ নিজে হাতে চন্দ্রমল্লিকাগুলো কীরকম সুন্দর করে গড়ে তুলছে, এবং ধাপে ধাপে আমরা পরপর আসবো। এই চন্দ্রমল্লিকা গাছগুলো আরও সুন্দর হবে, এই ছাদের মধ্যে ভরে ফুল হবে, আপনারা দেখতে পারবেন, এবং আপনাদের বাড়িতেও ওর থেকে নেওয়া চারাগুলো ফুল ফুটবে। আমরা এই পুরো প্রসেসটাকে ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে তুলে ধরবো। আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।